হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসি সেনগুপ্ত। আমরা যখন ঘুরতে গেলাম 108 শিব মন্দির, আরও অনেক কিছু সর্বমঙ্গলা মন্দির, সমস্ত কিছু দেখেছি। আমাদের এখান থেকে প্রায় 10টা 40-এর লোকাল ধরে গেছিলাম। তা ওখানে যখন আমরা নামলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পেলে। তা ওখান থেকে একটুখানি হেঁটে যাওয়া, জাস্ট বাসটা ওখানে দাঁড়াবে, দাঁড়িয়ে একটুখানি হেঁটে গেলেই তোমরা 108 শিব মন্দির দেখতে পাবে, অপূর্ব দৃশ্য। তা শ্রাবণ মাসে এখানে গেলে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা শ্রাবণ মাসে 3 তারিখ করে গেছিলাম। এইখানে এত ভিড়, আগের বছরে যখন আমি গেছিলাম তা ওই জায়গাটা আমরা চান্সই পাইনি ঢোকার। ভিতরে যে প্রথম যে মূর্তিটা পুরো রূপো দিয়ে পুরো বাঁধানো, সেই মূর্তিটা ঢোকার আমরা দেখারই চান্স পাইনি। আর মন্দিরটা অপূর্ব দৃশ্য, তোমাদের মন ভরে যাবে ওইখানটাতে গেলে চারিদিকে গিয়ে। আর এখানে টোটাল 108টাই শিব আছে। তা যারা যারা আসবে তোমরা এখানে বর্ধমানে আসতেই পারো। হ্যাঁ, তা এখানে আসলে নিশ্চয়ই তোমরা প্রথম ডাইরেক্ট বাস স্ট্যান্ডে যদি নামো, তার থেকে বেশি দূরে নয়, সামনাসামনি বর্ধমান বাস স্ট্যান্ড থেকে। আর যদি বর্ধমানের স্টেশনে নামো, ওখান থেকে বললেই নিচে নেমে তুমি টোটো মোটো ধরতে হবে না। ডাইরেক্ট টোটো ধরতে গেলে অনেক ভাড়া নিয়ে নেবে, অনেক কিছু। ডাইরেক্ট বাস পাওয়া যায়, সেখান থেকে তুমি যদি বাস ধরে নাও, 108 শিব মন্দির বললেই 10 থেকে 15 টাকার মতন ভাড়া নেবে। ঠিক আছে, 15 টাকার মধ্যে তুমি ওইখানে পৌঁছে যাবে। তা খুব সুন্দর। এই দেখো তোমরা, আমরা তো ঘুরছি আর তুলছি মোবাইলের মধ্যে, আর বৃষ্টিও পড়েছিল ঝিরিঝিরি, খুব ভালো। আর আমার মোবাইলে চার্জও খতম হয়ে গেছিলো। যাই হোক, এই মন্দিরগুলো এই পরপর আমরা হাঁটতে আরম্ভ করলাম। তা তোমরা যদি কেউ আসো ওখানে 108 শিব মন্দিরটা কেমন লাগলো আর কী করে দেখো ভিডিওটা দেখছো, কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা। তা আমি এই দেখো ভিডিও করছি, কোন ভিডিওটা কার পর দেবো সে ভেবেই পারছি না। যাক, তোমাদের সাথে একটু গল্প করতে ভালো লাগছে, তাই গল্প করছি। আর এই দেখো এগুলো রং টং হচ্ছে চারিদিকটাতে। দেখো কত সুন্দর রং হচ্ছে, চারিদিকে, এদিকে শ্রাবণ মাসে না সামনেই সমস্ত কিছু হবে বলে জন্য রং হচ্ছে। যে মা আমাদেরকে ডাকলো, আমরা অনেকটাই চলে গেছিলাম, তা আবার রিটার্ন করে আবার আসতে হচ্ছে। কারণ মা বলছে এই চল পুজো দেবো, ডালা নিয়ে রেডি হয়ে বসে আছে মা। ওপরে আমাকে ওই চাচ্ছে যে ব্যাগটা তার মধ্যে ছিঁড়ে গেছে, তাই এসে আবার ব্যাগটা তারপর সেলাই করলাম আমরা। আর দেখো এই যে প্রথম যে মন্দিরটা, সেইখানে যে ঢুকছি আমি আমার মা, আমার ছোটো ছোটো 2 বাবা, সমস্ত কিছু। এই যে প্রথমে যে 108 মন্দিরে, ফার্স্ট মন্দিরে এই যে আমরা ঢুকে গেলাম। তা মন্দিরের ভিতরের ঠাকুরটা তোমাদেরকে দেখায়। এই দেখো খুব সুন্দর, দেখলে তোমাদের মন ভরে যাবে। আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা আমি যতটুকু পারছি ভয়েস দেওয়ার চেষ্টা করছি। ভয়েসটা আবার স্লো মোশনে সাউন্ড আসছে, তা আমি যতটুকু পারছি চেষ্টা করছি। ব্রাহ্মণের মাথা খারাপ হচ্ছে, কার পর কার পুজো করবে। যাই হোক, আমি একদিকে বলছি, মা একদিকে বলছি, হিচিকিচি হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ সমস্ত কিছু এই যে পদবী ধরে ধরে সমস্ত কিছু করে ব্রাহ্মণ পুজো করতে আরম্ভ করে দিল। তা মন্দিরটা যতটা ছোট মনে হচ্ছে দেখে ততটা না, ভিতরে দেখছো কতটা জায়গা নিয়ে, কতটাই মন্দিরটা। তা এখন তো ইউটিউব সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত কিছু তো বোঝা যাচ্ছে। তা অনেক সুন্দর মন্দির। তোমরা যদি কেউ আসো এখানে ঘুরতে, নিশ্চয়ই জীবনে একবার হলেও ঘুরে যেও এই 108 শিব মন্দিরে, খুব সুন্দর। আমি তো সর্বমঙ্গলা মন্দির, তারপরে এখানকার মন্দির যখন আসবে, তা একসঙ্গে তোমরা সারাদিন বর্ধমানটা পুরোপুরি ঘুরে নিতে পারবে। সর্বমঙ্গলা মন্দির থেকে তারপরে তোমার মোটা ভোলেনাথ যে মন্দিরটা সেটা, তারপরে 108 শিব মন্দির, চিড়িয়াখানা, নবাবগঞ্জ, ওগুলো অনেক কিছু আছে। তা আমাদের অত টাইম ছিল না ঘোরা, যতটুকু ছিল ততটুকুর মধ্যে এই যে ঘুরতে আমরা আরম্ভ করে দিলাম। যদি বন্ধুরা তোমরা এখানে ঘুরতে আসতে চাও, 108 শিব মন্দির খুব সুন্দর। টাইম তোমাদের এখানে অনেকটাই কেটে যাবে, খুব সুন্দর। পুরো 108টি শিব মন্দির বলে আছে এই জায়গাটায়। তা প্রচণ্ড পরিমাণে এনজয় করবে এবং ভালোভাবে কাটবে। এখানে শ্রাবণ মাসে সবাই জল ঢালতে আসে, তোমরা অবশ্যই এসো এই জায়গাটায় 108 শিব মন্দির। আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, তারপরে এসে বৃষ্টির মধ্যে এই যে 108 শিব মন্দিরটা ঘুরলাম। ফাঁকাই ছিল, আমরা শ্রাবণ মাসে 3 তারিখ করে গেছিলাম। তা চারিদিকের দৃশ্যগুলো এত সুন্দরভাবে তুলেছি, তাই দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে। আর ভিডিওটা যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব প্রচণ্ড পরিমাণে করে দিও এবং শেয়ারও করে দিও ভিডিওটা।
তা আমি যতটা পেরেছি চেষ্টা করছি। এই দেখো এক একটা শিব, মানে প্রত্যেকটা মন্দিরের মধ্যে এরকম এক একটা করে শিব তোমরা পাবে। আর মেন মন্দিরটা মানে যেটা মেন আছে সেটা আমরা শ্রাবণ মাসে, এটা আগের বছরে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমি তো ঢুকতেই পারিনি। এবছর যাক ঢুকেছি, দেখানোর চেষ্টাও করেছি তোমাদেরকে। দেখবে ভিডিওটার মধ্যেও মনে হচ্ছে আছে, আমি এত বড় ভিডিওটা করছি তো তার জন্যে মাথায় ঢুকছে না। আর চারিদিকটা অপূর্ব দৃশ্য, মানে ভুলতে পারছি না। এই যে মা আমার ছেলেগুলো সমস্ত কিছু ঘুরতে গেছিলো, তো ওগুলোতে মোমবাতি সমস্ত কিছু দেওয়ার চেষ্টাও করছে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আর ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই পাশে থেকো। তা 108 শিব মন্দির আমাদের বর্ধমানে, তুমি চলে এসো বাস স্ট্যান্ড থেকে একটুখানি হেঁটে আসলেই দেখতে পাবে অপূর্ব দৃশ্য সেখানকার। তো অপূর্ব দৃশ্য দেখো, আমি তুলে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি। এইখানটা যখন তোমরা ঢুকবে, তাই এইখানটাতে একটা নন্দী মহারাজ রয়েছে, সেখানটাতে গিয়ে ওরা একটু মানে আমার ছেলে এবং মা ওর জন্মদিন উপলক্ষে ঘুরতে দিয়ে গেছিলাম না, ওদের পুরো মন্দিরগুলো দেখে খুশি হয়ে গেছে এবং 108 গুনতেও আরম্ভ করে দিয়েছে যে সত্যিকারেরই 108টা মন্দির আছে কি না। তাই বললাম দেখি কী মনে হল, বলছে হ্যাঁ মা 108টাই শিব মন্দির আছে, আসতে বলছে, পুরো গুনছে, দেখবে বন্ধুরা। আর এইখানটায় যখন ঢুকবে দেখো নন্দী মহারাজের কানে কানে আমার মা কি বলছে। আর ও বলছে আমি কি বলবো, আমি তো বল একটু বিদ্যা বুদ্ধি স্মরণশক্তি দিতে, মানে নন্দী মহারাজের কাছে গিয়ে এই জিনিসটা কর কানে কানে। ওরা দু ভাই বলছে ঠিক আছে তাহলে যাই একটু মহারাজের, নন্দী মহারাজের কাছে গিয়ে বলি। দুজনেই দেখো এটাও দেখানোর চেষ্টা করছি ভিডিওটা। দেখো দুজনেই দু ভাই উঠে গিয়ে নন্দী মহারাজের কানে দিদা বলছে, দিদার পাশাপাশি ওরাও গিয়ে দু ভাই নন্দী মহারাজের কানে কানে বলছে। বলছে তুমি বলবে না, আমি যে হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না, তোরা আগে উইশটা কর, তোরা আগে চেষ্টা কর। নিয়ে পরে ওরা দু ভাই তখন চেষ্টা করছে বলার সমস্ত কিছু। দেখো আমি তোমাদেরকে যতটা পারছি ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি। দেখো অবশ্যই তোমরা কিন্তু এখানে ঘুরতে এসো বন্ধুরা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যতটা পারছি চেষ্টা করে তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরতে গেছিলাম বলে তাই। আর আমার সত্যি ভালো লাগে এই জায়গাটাই, মানে অপূর্ব দৃশ্য। এখন মোবাইল টোবাইল হয়ে গেছে তাই জানতে পেরেছি, আমিও ইউটিউবের মাধ্যমেই জানতে পেরেছি যে এখানে 108 শিব মন্দির আছে, আমিও জানতাম না। তা যাই হোক এসেছি, আমিও একটা ভিডিও করে নিলাম এইখানে এসে, মানে আমার মাধ্যমে যদি আরও কেউ দেখতে পারে এবং আসে, তাদেরও মনের ইচ্ছা ধরো পূর্ণও হতে পারে, মন্দিরটা ঘুরবে ফিরবে, ভালো লাগবে এসে যে জানতে পারলো, তার জন্য ভিডিওটা করার চেষ্টা করছি। আর ভয়েসটা যত আগে পারছি দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি অতটা মানে ভয়েসটা দিয়ে ভিডিও করতে পারি না, কিছু মিউজিকের মাধ্যমেই করে দিই, কিন্তু আজকে যতটা পারছি ভয়েস দেওয়ার চেষ্টা করছি। এসো তা বন্ধুরা অনেক দিন আগে আমি শ্রাবণ মাসের 3 তারিখ করে গেছিলাম, ভিডিওটা এডিট করতে করতে একটু দেরি হয়ে গেছে, তোমাদের সাথে একটু গল্প করেও দেখাচ্ছি। এতক্ষণ মন্দিরের মানে যত সাইডে যাবে একটু একটু যাবে, মাঝখানে কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, দেখো কি ভালো লাগছে, তোমাদের কি বলবো, মনে যত মানে ইয়ে আছে না, শান্তির জায়গা একটা, শান্তির প্রতীক বলে না, সেরকম একটা জায়গা। তা আমাদের যখন গেছিলাম বৃষ্টি হয়ে গেছে, দেখো চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি হয়ে যাওয়াতে বেশ ভালোও লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। হঠাৎ বৃষ্টিটা মানে কি বলো, বাস থেকে নামতেই দেখলাম। আর ওখানে বাস থেকে নামতেই তুমি আরেকটুখানি আসলে মন্দিরটা তুমি দেখতে পাবে। এই দেখো সমস্ত কিছু দেখো, এখানে একটা নন্দী মহারাজ। এখনও পর্যন্ত ভিডিওটা কিন্তু পুরো পাক্কা 10-15 মিনিট লাগবে, তুমি যদি প্রথম একদম সামনে থেকে করতে আরম্ভ করো। তো এই দিকটা এই যে লাইনটা শেষ লাইন, মানে এটাতেই তুমি 108টা ওই যে গুনে আমাকে এই যে এসে বলছে হ্যাঁ এখানে 108টাই শিব মন্দির আছে, আমি সব গুনে ওই যে আমাকে সে মানে বলছে যে ও গুনেছে আছে। বাচ্চাদের মধ্যে একটু আগ্রহর জিনিসটা বেশি। আমি যখন বললাম এটা 108 শিব মন্দির, বলছি সত্যি এটা 108 আছে, আমি যে নিশ্চয়ই 108 আছে, তুমি গুনে দেখো। আমার ছেলেকে যখন বলছি তখনও গুনে দেখলো। আর দেখো প্রত্যেকটা মন্দিরের এইখানে মানে কারুকার্যগুলো খুব সুন্দর, অপূর্ব দৃশ্য। তোমরা অবশ্যই এসো, এখানে ঘুরে যেও। বর্ধমান কোনো সময় যদি আসো, বাস স্ট্যান্ড থেকে একটুখানি বেশি দূর না, এখানে বসার জায়গা আছে, ফ্যামিলি নিয়েও আসতে পারো, সমস্ত কিছু, কোনো ব্যাপার নেই বন্ধুরা। তা তুমি যখনই আসার চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, কারণ কিন্তু বেলা করে আসলে অতটা ভালো লাগবে না, তাড়াতাড়ি আসলে সারা দিনটা তোমরা এখানে ঘুরেছি যে আবার ট্রেনে করে চলে যেতে পারবে। তা আমরা তো পানাগড় থেকে আমি গেছিলাম, ঠিক আছে, এটাই শেষ যে গুনে লাস্ট মন্দির বলে শেষের যে মন্দিরের শিব, এখানে এতটা প্রত্যেকটা মন্দিরে একটা করে শিব খুবই রয়েছে। তা আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে রঙ কত কিছু চলছে, কাজ বাজ। আর দেখো এখানে মন্দির ঢুকতে ওই যে ওইটা, আর এই যে শিবগুলো দেখো, সমস্ত কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা, যতটা পারলাম ভিডিওর মাধ্যমে। আমি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আর একটু একটু যাই সামনের দিকে যাই, ভেবেছিলাম ভিডিওটা আর কতটা করবো, বড় হয়ে যাচ্ছে অনেক,
তাও ধৈর্য ধরে একটু বসে বসে দেখো মন্দিরটা, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কেটে কেটে দেখো না, স্কিপ করে দিও না, এমনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে দেখবে মনটাও ভালো লাগবে। ঘুরতে আসবে যখন তখন অবশ্যই আমাকে জানাবে যে দিদি তোমার ভিডিও দেখে গেছি, বা কেউ যদি খুব একটু উপকৃত হয় তার জন্য ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আর ইউটিউব চ্যানেল আমি নতুন খুলেছি, জাস্ট বেশি দিন হয়নি। এখানে যে যেমন মানত করে এসে পরে মেনে দিয়ে যায়, তার মনের ইচ্ছা পূর্ণ হয়। এইখানে দেখো এই পুকুরটা থেকে প্রচণ্ড পরিমাণে জল তুলে 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 এখানে দেয়। আর এখানে যখনই আসবে একটা কোনো কিছু পাত্র নিয়ে আসার চেষ্টা করবে, কারণ একটু বড় দেখে, কারণ এখানে 108 শিব মন্দির, তুমি একটা শিবকে ঢালতে 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 জল শেষ হয়ে যাবে, তখন পুকুর থেকে নিয়ে 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 ঢালে। অনেকে বড় বড় কলসি অনেক কিছু নিয়ে আসে শ্রাবণ মাসে জল ঢালার জন্য। আর আমরা তখন জানতাম না, একটা ছোটো কিছু নিয়ে গেছি, কিন্তু ছোটোটা তো হবে না, বড় একটা লাগবে, কারণ এতগুলো মন্দিরে জল ঢালতে গেলে তোমাকে অবশ্যই একটু বড় জিনিস না নিয়ে আসলে হবে না। আর দেখো সামনে দেখো পদ্ম ফুলগুলো দেওয়ার চেষ্টা করবে, দেখো নন্দী মহারাজের কানে কানে ওরা কী বলছে দুই ভাই। ঠিক আছে, তোরা বল, তোদের মনের ইচ্ছা এখানেও যেন পূর্ণ হয় একটু ঘুরতে আসা নিয়ে। আমি বললাম তারা আমাকে একটু ভিডিও করে দেয়, তখন ওরা বললো ঠিক আছে তাহলে মোবাইলটা দাও। আমিও তার মধ্যেখান দিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। তা দেখো ভিডিওটা কিন্তু বন্ধুরা একটু বড় হয়ে গেছে, তা তোমরা দেখার চেষ্টা করো অবশ্যই, এবং কেমন লাগছে না লাগছে এটা দেখিও। আর আমরা অনেকগুলো মন্দির, মানে একদিনে বর্ধমানে তোমরা অনেকগুলোই ঘুরতে পারবে যদি সকাল সকাল বেরিয়ে যাও। আমরা তো 11টার সময় বেরিয়েছিলাম, মানে ট্রেন পেয়েছিলাম 11টার সময়, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তাই দেখো এইখানে আমি একটু ভিডিওটা করে নিই লাস্ট পর্যন্ত। এই যে মাও একটু বললে, সামনেটা একটু দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। টাটা, বাই বাই। আর ভিডিওটা বড় করবো না, এবার অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, ভিডিওটা বড় হচ্ছে যখন একটু বড় করেই দেখো, ধৈর্য ধরে। এখানে না একটা পুকুরের মধ্যে অনেকগুলো মাছ আছে, তোমরা বাচ্চা কাচ্চাগুলোকে যদি নিয়ে আসো না, ওখানে প্রচণ্ড এনজয় করবে। আমি মাছগুলোকেও তুলেছি, সেইগুলো একটু না দেখিয়ে তোমাদেরকে থাকতে পারলাম না। এই দেখো কত মাছ চলাচল করছে, খুব খুশি হয়ে গেছিলো। মানে তুমি যেই পাটা দেবে না, সব মাছগুলো এসে ওই জায়গাটায় জড়ো হবে, এত ভালো লাগছে, এটা না দেখিয়ে থাকতে পারলাম না। তার জন্য ভিডিওটা আবার একটু ভয়েসটা দেওয়ার চেষ্টা করলাম। আর দেখো মাছগুলো কত সুন্দর খেলা করছে। যদি বাচ্চা কাচ্চাদের নিয়ে আসো না, এখানে মাছ টাছ দেখাতে বসাও বা কোনো কিছু, প্রচণ্ড পরিমাণে এনজয় করবে। এত সুন্দর একটা ঘোরার জায়গা, দেখেছো মাছগুলো কি সুন্দর যাচ্ছে। এই ভিডিওটা না দিয়ে থাকতে পারলাম না, আর না ভয়েস করেও পারলাম না। দেখো বন্ধুরা, হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটা তুমি দেখার চেষ্টা করো। টাটা, বাই বাই।